রেড ভেলভেট কেক আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেজারমেন্ট একদম সঠিক রেখে কিভাবে আপনারা রেড ভেলভেট কেক বানাবেন সেই রেসিপিটাই চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তারপরে আমি 1/4 কাপ দিয়ে দিলাম কোকো পাউডার, আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা, আর ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে চেলে এক সাইডে রেখে দিব মিক্স করে। তারপরে আমি নিয়ে নিলাম এখানে 3টা ডিম, কুসুমটা আলাদা করে নিয়েছি। সাদা অংশটা আমি আগে বিট করব, তবে বিট প্রথম একটু হালকা স্পিডে করবেন, তারপরে স্পিডটা বাড়িয়ে দিয়ে একটু ফর্ম হয়ে আসলে 1 কাপ চিনি আস্তে আস্তে দিবেন আর বিট করবেন। আর বিট করতে করতে দেখবেন যে ফর্মটা একটু শক্ত হয়ে আসছে, তখনই কিন্তু বুঝতে হবে যে আপনার বিট করা শেষ, ঠিক এইরকম। তারপরে কুসুমটা এখানে আপনি দিয়ে আবারও বিট করে নেবেন প্রায় 10 সেকেন্ডের মতন, বেশি বিট করা যাবে না। তারপরে কিন্তু আমি বিট করেই কিন্তু দেখেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ তেল, দিয়ে দিলাম, দিয়ে আবারও বিট করব 10 সেকেন্ড, তার বেশি কিন্তু ওভার বিট করা যাবে না। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, তার সাথে 1 চামচ লেবু দিয়ে তারপরে কিন্তু আমি বাটার মিল্ক করে নিয়েছি আর ফুড কালার মিক্স করে নিলাম। আর সেই মিশ্রণটা, যে ময়দার মিশ্রণটা করেছিলাম, এটা অল্প অল্প দিব আর মিক্স করব। অবশ্যই কিন্তু এখানে বাটার মিল্ক করতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। তবে এই মিক্সটা কিন্তু খুব সাবধানে করবেন। সেই বাটার মিল্কটা দিয়ে এভাবে আস্তে আস্তে করে দিব আর মিক্স করব যেন ফর্মটা নষ্ট না হয়ে যায়। এই যে দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। আমি একটু টেনে দিয়েছি যেন আপনারা বুঝেন, সেজন্য কিন্তু আস্তে আস্তে করতে হবে। তারপরে আমি 10 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে তার মধ্যে কিন্তু এরকম ঢেলে দিলাম, দিয়ে এখন একটা কাঠি দিয়ে এভাবে করে নিতে হবে যাতে ভিতরে বাতাসটা না থাকে। তারপরে একটু হাত দিয়ে ট্যাপ করে দিতে হবে। আমি প্রিহিট করতে দিয়েছি চুলাতে, যেহেতু আমি করব এটা 10 মিনিট প্রিহিট করে কিন্তু আমি দিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু 25 মিনিট বেক করছি। দেখেন একদম ক্লিন আছে আর সফট হয়েছে কেকটা, মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সাথে কেটে আসলে দেখাবো কেমন হয়েছে। এটা 2 পাউন্ড হবে একদম কেকটা, 3টা ডিমে, যেহেতু 10 ইঞ্চি মোল্ড। এই যে এখন আমি স্লাইস করে নিয়েছি, দেখেন তারপর কত বাতাস রয়েছে। তারপরে আমি কি করলাম, চিনির সিরাপ দিয়ে তারপরে কিন্তু আমি এখন কেকটাকে কভার করে নিব। কেউ যদি কেক নিতে চান অবশ্যই আমার এই পেজে নক দিতে পারেন, আর না হয় কিন্তু আমার 2টা পেজ আছে, সেতুস বেকিং শপ, সেতুস কিচেন, ওখানেও আপনারা নক দিতে পারেন। এভাবে করে কিন্তু আমি দিয়ে সিরাপ দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ক্রিমটা কভার করে নিলাম। এটা আমার ছেলের বার্থডের কেক, সেক্ষেত্রে আমি কিন্তু এটা কেটে দেখাতে পারি নাই, সরি। কারণ এটা যেহেতু আমি বল থিম কি করব, সেক্ষেত্রে কিন্তু এভাবে আগে আমি এঁকে নিয়েছি, তারপরে আমি চকলেট গানাশ দিয়ে তারপরে এভাবে সুন্দর করে কিন্তু আমি এটাকে একটা ডিজাইন করে নিয়েছি। একদম সহজ, আপনারা কিন্তু এটা যে কেউ করতে পারবেন। আর এরকম সুন্দর সুন্দর কেক বানিয়ে কিন্তু আপনারা ছোট বড় সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। আর এই যে মেজারমেন্ট যেগুলো বলেছি, আপনারা ভিডিওটা পজ করে করে মেজারমেন্টটা অবশ্যই জেনে নেবেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি পারবেন। আমি একটা কাঠ দিয়ে এটা পুরোটা সমান করে দিলাম যেন দেখতে এবড়ো থেবড়ো না লাগে। আসলে আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করার জন্য। তারপরে আমি কিন্তু এইভাবে ঘাসের মতন দিয়ে দিলাম। এটা কিন্তু চিকন করেও নিতে পারেন, আবার এটা এবড়ো থেবড়ো করে দিলেই কিন্তু ঘাসের মতন হয়ে যায়। এই তো